নমস্কার বন্ধুরা, জয়ন্তী পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো সুজির ভাপা পিঠে। আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখানে আমি গরুর দুধ নিয়েছি 1 বাটি, উষ্ণ উষ্ণ গরম দুধই নিয়েছি। সুজির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ঘেঁটে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 2 চামচ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিটাকে গুঁড়ো করেও দিতে পারেন। এটিকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। দেখতেই পাচ্ছেন 15 মিনিট পরে আবার নিয়ে এসেছি। সুজিটা ফুলে উঠেছে। আবারও একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে আরেকটু দুধ দিয়ে দিলাম। এটিকে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা। ভালো করে ফেটিয়ে নিলে ভাপা পিঠেটা খুব সুন্দর হবে। এটিকে সাইডে রেখে যে একটি টিফিন বাটি নিয়েছি, ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল। তেল দিয়ে আমি ভালো করে ব্রাশ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। অনেক অনেক শেয়ার করবেন। এখন আমি বেটারটিকে দিয়ে দিচ্ছি। প্রথমে কিছুটা দিয়ে একটু ঝাঁকি দিয়ে নিচ্ছি যাতে কোনো বাতাস ভেতরে না থাকে। এর উপর দিয়ে দিচ্ছি নারকেল কুড়া। এখানে আমি খেজুর গুড় দিয়ে দিচ্ছি। তার উপর দিয়ে আবারও একটু বেটার ঢেলে দিচ্ছি।
একটি চামচের সাহায্যে এটাকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু ট্যাপ করে দিচ্ছি যাতে ভেতরে বাতাস না থাকে। ওপর দিয়ে আর একটু নারকেল করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিশমিশ। আমার এটা বেটারটি দেওয়া রেডি হয়ে গেছে। আমি উনানে জল গরম বসিয়েছিলাম, জল ফুটে উঠেছে। ওর উপর একটি খাবার রাখার স্ট্যান্ড বসিয়ে আমি টিফিন বাটিটাকে বসিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে দেব। 35 মিনিট পর আমি দেখব খুলে। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। খুলে একটু চেক করে নিচ্ছি। একটু ছুরি ঢুকিয়ে দিয়ে দেখলাম। হয়ে গেছে। নামিয়ে আমি ভাপা পিঠেটিকে কেটে দেখাচ্ছি। বেশ নরম তুকতুকে হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। এভাবে বাড়িতে ভাপা পিঠে বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। আবারও বলছি, আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি আমার এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। নমস্কার।